টাইটানিক ট্র্যাজেডির ইতিহাসে এক নতুন রেকর্ড যোগ হলো। ডুবে যাওয়া জাহাজটির এক ধনী যাত্রীর মরদেহ থেকে উদ্ধার করা স্বর্ণের পকেট ঘড়িটি নিলামে 28.5 কোটি টাকায় বিক্রি হয়েছে। টাইটানিক সম্পর্কিত কোনো ব্যক্তিগত সামগ্রীর জন্য এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ। বিক্রি হওয়া ঘড়িটি ছিল টাইটানিকের প্রাণ হারানো মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইসিডো স্ট্রাউসের। নিউ ইয়র্কের বিখ্যাত মেসিস ডিপার্টমেন্ট স্টোরের সহ মালিক স্ট্রাউস 1912 সালের 14 এপ্রিল স্ত্রী আইডাকে নিয়ে সাউদাহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কগামী টাইটানিকে যাত্রা করেছিলেন। বরফখণ্ডে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে গেলে দুজনই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার হওয়া তার মরদেহে পাওয়া যায় 18 ক্যারেট স্বর্ণের জুলিয়াস জার্গেনসন পকেট ঘড়িটি। ঘড়িটি 4 প্রজন্ম ধরে স্ট্রাউস পরিবারের কাছে সংরক্ষিত ছিল। অবশেষে ইংল্যান্ডের উইন্ডশায়ারের ডিভাইজেস শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে এটি 17,80,000 পাউন্ডে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় 28.5 কোটি টাকারও বেশি। নিলামকারী প্রতিষ্ঠান বলছে এই ধরনের ঐতিহাসিক সামগ্রীর জন্য এটি এক নজিরবিহীন মূল্য। স্ট্রাউস দম্পতির প্রেম ও আত্মত্যাগ টাইটানিকের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। জাহাজ ডুবির রাতে আইডাকে লাইফ বোটে উঠতে বলা হলেও তিনি স্বামীকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। তার মরদেহ আর কখনো পাওয়া যায়নি। একই নিলামে আইডা স্ট্রাউসের টাইটানিকের লেটার হেডে লেখা একটি চিঠি 1 লাখ পাউন্ডে, যাত্রী তালিকা 1,04,000 পাউন্ডে এবং উদ্ধারকারী জাহাজ RSM কারপাথিয়ার নাবিকদের দেওয়া একটি স্বর্ণ পদক 86,000 পাউন্ডে বিক্রি হয়েছে। সব মিলিয়ে টাইটানিক সম্পর্কিত স্মারকের নিলামে প্রায় 30 লাখ পাউন্ড উঠেছে। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ঘড়িটির রেকর্ড মূল্য প্রমাণ করে টাইটানিক নিয়ে মানুষের দীর্ঘস্থায়ী আকর্ষণ আজও অটুট। 1 শতাব্দীর বেশি সময় পরও ট্র্যাজেডির গল্পগুলো স্মারকের মাধ্যমেই নতুন করে বাঁচিয়ে রাখছে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, চেষ্টা টিভি।